হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দু একদিন হলো তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে পারছি না। তো দুদিন কি 3 দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে যে আমার প্রচুর শরীর খারাপ, তার জন্য আমাকে অনেকগুলো ডক্টর রিপোর্ট করতে দিয়েছে। তো তোমরা তার জন্য আমাকে অনেক কমেন্ট করেছো যে দিদিভাই কি হয়েছে তোমার, আর এতগুলো রিপোর্ট কেন করতে দিয়েছে, তুমি ঠিক আছো তো? তো সবাইকেই অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো সেই জন্যই আজকে ভিডিওটা করছি তোমাদের জন্য। আমার কি হয়েছে আর কেন আমাকে এতগুলো রিপোর্ট করতে দিয়েছে। তো সবগুলো রিপোর্ট হাতে পেয়ে গেছি। তো এই কথাটা আমি তোমাদের সঙ্গে দুদিন আগেই শেয়ার করতে পারতাম, কিন্তু রিপোর্টটাও হাতে পাইনি। আর আমার শরীরটা আগের থেকে প্রচুর প্রচুর খারাপ হয়ে গেছে। তো সেই জন্য আমি দুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আর তোমাদেরকে বলতেও পারিনি যে আমার কি হয়েছে। তো কালকে রাত সন্ধ্যেবেলা আমি রিপোর্ট গুলো হাতে পাই। তো সেই জন্য ভাবলাম চলো আজকে তোমাদেরকে জানাই যে আমার কি হয়েছে। তো কি বলবো, বুঝতে পারছি না হঠাৎ করে কিভাবে আমার একটা এত বড় মানে দুর্ঘটনা ঘটে গেল, আমি তো বুঝতেই পারছি না। জানো তো, এর আগে আমি কোনদিন ভাবিনি যে আমার ভিতরে ভিতরে একটা এত বড় রোগ জন্ম হয়ে গেছে। তো চলো তোমাদেরকে বলি আমার কি হয়েছে। তো প্রথমে না আমার ডান দিকে মানে মাঝে মাঝে ব্যথা করতো, মানে খুব একটা যন্ত্রণা করতো না, মাঝে মাঝে কিন 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 করে ব্যথা করতো। তো মাস ছয়েক হচ্ছে এরকম হতো। আমি গুরুত্ব দিইনি, জানো তো, আমি ভাবছি যে হয়তো গ্যাসের ব্যথা, দুদিন একদিন পরে ঠিক হয়ে যাবে। তো গ্যাসের ওষুধ খেতাম, ঠিক হয়ে যেত। তো এরকম করতে করতে এতদিন আমার চলেছে। তারপর আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তোমরা জানো এখন প্রায় আমি শরীর ভালো থাকে না বলে যাই। তো আমি আমার বাবাকে বললাম যে আমার এরকম সবসময় ব্যথা করে। তো বললো এরকম এই জায়গায় ব্যথা করা ভালো না, তুই ডক্টর দেখা। তো তার পরের দিনকে চলে এসে আমি ডক্টর দেখাই। তো ডক্টর দেখানোর পরে ডক্টর বললো যে যেখানে তোমার ব্যথা, এটা একটা খারাপ মানে সম্ভাবনা, তো তার জন্য তোমাকে অনেকগুলো রিপোর্ট করতে হবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে ডাক্তারবাবু, কি কি রিপোর্ট করতে হবে আমাকে বলুন। তো তার জন্য আমাকে দুটো রিপোর্ট করতে দেয়, ইউএসজি করতে দেয় আর 24 ঘন্টার ওটাকে কি বলে এক্স রে করতে দেয় বুকের, মানে পেট থেকে পুরো মানে বুক পর্যন্ত 24 ঘন্টার এক্স রে আর ইউএসজি করতে দেয়। এইটা হলো ইউএসজি রিপোর্ট, বুঝলে? এই যে এটা হলো ইউএসজি রিপোর্ট, আর একটা 24 ঘন্টার এক্স রে। আর ওই রিপোর্টটা দেখালাম না, আমি জাস্ট এক্স রেটা দেখিয়ে দিচ্ছি। এই যে 24 ঘন্টার এক্স রে এটা করতে দিয়েছিল, ঠিক আছে? তো এটা করার পরে তোমাদের দাদা ভাই, এখন তো জানো সবকিছুই ফোনের যুগ হয়ে গেছে, তো তোমাদের দাদা ভাই এটাকে ফোনে সার্চ করেন। তো সার্চ করার পরে আমরা জানতে পারি কি হয়েছে আমার। তো তবুও একটু মনে সাহস করেছিলাম যে হয়তো আমরা ভুল হতে পারি বা ছোটখাটো কিছু হতে পারে, হয়তো প্রথম প্রথম ধরা পড়েছে। তো তার জন্য ঠিক মানে নিজেদের একটু সামলিয়ে নিয়েছিলাম। তো তার পরের দিনকে ডক্টর কাছে যাই রিপোর্ট নিয়ে। তো রিপোর্ট নিয়ে যাওয়ার মানে সঙ্গে সঙ্গে ডাক্তার বাবু তো একদম মানে অবাক হয়ে গেছে যে তুমি কি এটা করেছো, এতটা বেড়ে গেছে কি করে, তুমি আগে কারোর সঙ্গে এগুলো আলোচনা করোনি? কিভাবে তোমার একটা এত বড় রোগ ভিতরে হয়ে গেল আর এতটা বেড়ে গেল, সব থেকে বড় কথা প্রচুর বেড়ে গেছে। তো ডাক্তারবাবু, আমি বলছি যে ডাক্তারবাবু কি হয়েছে যেটা উম, মানে আমরা ভেবেছি যে ওটা কি। তো বলছে কি ভেবেছো, আমি বললাম যে অ্যাপেন্ডিক্স। ওটা কি বলছে, তোমাদের কে বললো? তো আমি বললাম যে আমরা ফোনে সার্চ করেছি। বলছে হ্যাঁ খুব ভালো করেছো, বলে একটু বকা দিল, যেহেতু আমার বাবার খুব একটা মানে কাছের চেনা ডক্টরটা। তো পুরো ঘরোয়া ভাবেই আমাকে চেক আপ করেছে। তো আমাকে একটু বকা দিল যে কেন তুমি এগুলো সার্চ করে দেখতে গেছো। তো আমার অ্যাপেন্ডিক্স হয়েছে, আর অ্যাপেন্ডিক্সটা এতটাই বেড়ে গেছে যে মানে কি বলবো, একদম লাস্ট স্টেজ বলতে পারো, ঠিক আছে? তো ফুলে পুরো একদম মানে নিচের দিকে চলে এসছে, এটাকে আর রাখা যাবে না। তো আমি বললাম যে ডাক্তারবাবু, আমি কিছুদিনের জন্য সময় নিতে চাই, কেননা সবকিছু তো ধরেই হয় না, এখন টাকা পয়সারও দরকার, আমাকে টাকা পয়সা জোগাড় করতে হবে।
তো সত্যি ডাক্তারবাবু তো এতই ভালো, আমাকে বললো টাকা পয়সা নিয়ে অত টেনশন করতে হবে না, যত যেরকম যা হয় আমি মানে একটু দেখছি কি করা যায়, কিন্তু এইটার জন্য তো একটা জীবন নিয়ে খেলা যাবে না, আর এই অ্যাপেন্ডিক্সটা এতটাই বড় হয়ে গেছে, একে একটা সপ্তাহ রাখা যাবে না। তো আমি বললাম ঠিক আছে ডাক্তারবাবু, যেটা আপনি ভালো বোঝেন সেটাই করুন। তো আমার ইউএসজি আর এটা কি বলে, বুকে পেটের এক্স রে, এটা তো করলাম 24 ঘন্টার এক্স রে, আর ইউএসজি টা করলাম। করার পর আমি বললাম যে ডাক্তারবাবু ঠিক আছে, আপনি মানে অপারেশনের ব্যবস্থা করুন, কি করলে কি করা যায় করুন। তো তারপর অপারেশন করার আগে তোমরা তো সবাই জানো যে সবকিছু মানে শরীরের রিপোর্ট করতে হয়, পা থেকে মাথা পর্যন্ত রিপোর্ট আবার ডক্টরবাবু লিখে দিল, মানে 7 রকমের রিপোর্ট আবার লিখে দিল আমাকে। দেওয়ার পরে আমি তারপরে আবার সকালবেলা চলে গেলাম। আর তোমার দাদা ভাই তো জানো, ও সকালবেলা কাজে চলে যায়। তো সেদিনকে আবার অফিসে ফোন করে বলে দিল যে আজকে একটু দেরি হবে আমার। তো একদম সবার আগে আমরা পৌঁছে গেছিলাম, সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। তো তারপরে আমার রক্ত ফক্ত সব নিল, নেয়ার পরে আমার 7 রকমের রিপোর্ট হলো, যেমন ইউএসজি হলো, না সরি ইউএসজি হয়নি, বুকের ইসিজি হলো, তারপরে সুগার টেস্ট হলো, আর কত রকম সব টেস্ট বলে, সব টেস্ট হলো, মোট 7 রকমের টেস্ট হলো। হওয়ার পরে চলে এলাম, চলে আসার পরে তারপরের দিনকে আবার, না সেই দিনকেই সন্ধ্যেবেলা রিপোর্ট নিয়ে এসেছি। রিপোর্টে আবার কি ধরা দিচ্ছে, গায়ে রক্ত একদমই কম, যতটা থাকার দরকার তার থেকে অনেকটাই কম আছে গায়ে রক্ত। আর সুগার মানে জাস্ট একটু কম বেশি এরকম আছে। তো এটা নিয়ে আর একটু টেনশন হয়ে গেল, মাথাতে পুরো মাথা ধরে গেল। কি বলবো, ভাগ্য যখন খারাপ যায় সব দিক থেকে মানে ভাগ্য খারাপ যায়। তো রক্তের জন্য একটু টেনশনে আছি, জানি না অপারেশনের সময় কি হবে, খুবই তাড়াতাড়ি আমাকে অপারেশনটা করতে হবে। তো তারপরে এই যে এখন একটু বাইরের খাবার পুরো বাদ দিয়ে দিতে বলেছে ডাক্তার বাবু, যতদিন না অপারেশন হয়, বললো একটু ঘরের খাবার খাও, শুধু মাছের ঝোল আর ভাত এইটাই খাও, আর বাইরের আদার্স কিচ্ছু এখন চলবে না। তো তার জন্য আবার এই যে এগুলো সব, এই রিপোর্ট, তারপরে এই রিপোর্ট গুলো, এই ইসিজি, আরো সব এই যে রক্তের রিপোর্ট, এগুলো সব আবার 7 রকম করালাম, করার পরে এই যে ধরা পড়লো। তো এখন আমার ডেট দিয়ে দিয়েছে যে কবে আমার ওটি হবে। আমার আগামী, আজকে কত তারিখ, 16 তারিখ, 17, 18, 19, আজকে কি বার, শুক্রবার, শুক্র শনি রোব সোম মঙ্গলবার, মঙ্গলবার আমার ওটি হবে, সকাল 7টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে। তো এখন প্রচুর টেনশনের মধ্যে আছি, তো তোমাদেরকে সেরকম ভাবে তো ভিডিও দিতে পারছি না, একদিন দিচ্ছি, দুদিন দিচ্ছি, এরকম করে করে ভিডিও দিচ্ছি। তো সবাই অনেক টেনশন করছো আমার জন্য, সবাই একটু প্রে করো, সামনের মঙ্গলবারে আমার ওটি আছে, যাতে সবকিছু আমার খুব ভালোভাবে হয়ে যায়। আর আজকে এই যে রক্তের রিপোর্ট গুলো নিয়ে গিয়েছিলাম, ডাক্তারবাবু অনেক রাগারাগি করেছে যে তুই যদি এত টেনশন করিস তাহলে তোর ওটিটা হবে কি করে, এত টেনশন করলে তো ওটি করা যাবে না, আমাদের পক্ষে তো সম্ভব না, তুই কেন এরকম পাগলামি করছিস। তো অনেক বকাবকি করলো, কি আর করা যাবে। তো একটু তো দেখো, টেনশন তো একটু হয় তাই না বলো, হঠাৎ করে একটা এত বড় একটা জিনিস ধরা পড়লো, টেনশন হয় না, যেহেতু ওই জিনিসটা অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য আরো বেশি টেনশন হচ্ছে। তো এইরকম আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমার কি হয়েছে না হয়েছে। আর সামনে মঙ্গলবার সকাল 7:30টার মধ্যে আমাকে মানে ভর্তি করে নেবে। তো তোমরা সবাই প্রে করো যাতে আমি ভালোভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ির মানুষ বাড়িতে ফিরে আসি। আর যখন যেরকম পারবো তোমাদের সঙ্গে ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব। একটু আমার পাশে থাকো, সাথে থাকো, কেননা আমার খারাপ সময় জানি আমার ভালোবাসার মানুষগুলো সবসময় আমার পাশে ছিল, সেই জন্য আজকে আমি এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি।
আর সামনের খারাপ সময়গুলোতেও তোমরা আমার একটু পাশে থাকো। আশা করছি আমি এই যে খারাপ দিনগুলো খুব ভালোভাবে হাসি মুখে পার করে যেতে পারবো। তোমরা সবাই আমার জন্য একটু প্রে করো, কারণ আমার এতটা ভয় করছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কি না মানে হচ্ছে মনের ভিতরে। তার উপরে আবার প্রেশারও কম, জানো, টেনশন করে করে একা তো আমার লো প্রেশার, তারপরে টেনশন করছি আরো প্রেশার একদম কমে গেছে। তো আবার কালকে সকাল মানে শনিবার আবার সুগার টেস্ট হবে, কেননা সুগারটা একটু বেশি আছে বলে ডক্টরবাবু বললে আরেকবার টেস্ট করে নি। তো সেই জন্য আবার কালকে ডক্টরের কাছে যেতে হবে, সকাল 12টার সময় যাব, গিয়ে আবার সুগার টেস্ট হবে। আর সোমবার দুটো দিন পর মঙ্গলবার ভর্তি হব। ব্যাস, আমার এই হলো আমার শরীরের অবস্থা। আমি কেমন আছি না আছি সবটাই তোমাদেরকে জানালাম। এখন শরীর একদমই ভালো নেই, শরীর প্রচন্ড উইক আমার। আমি মানে মাথা ঘুরছে। যখন জানতাম না একরকম, কিন্তু জেনে যখন থেকে গিয়েছি আমার যে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার শরীরের ভিতরে প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। আমি খেতে পারি না, শুতে পারি না, আমি একটু হাঁটতেও পারি না। ডান দিকটা না পুরো আমার ধরে গেছে, এই ডান দিকে আমার প্রচুর ব্যথা হয়ে গেছে। ডক্টর অনেকটা রাগারাগি করছে। আজকেই আমার ওটি হওয়ার কথা ছিল, বাট আমি আজকে ওটি করিনি, আমার যেহেতু অনেকটা ভয় পাচ্ছিল। তো সেই জন্য সামনের মঙ্গলবারে আমি বলেছি আমি ওটি করব। তো চলো, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো একটু। সবাই আমার জন্য একটু প্রে করো, যাতে আমি সবকিছু ভালোভাবে খারাপ সময়টাকে পার করে ভালো সময়টা মুখ দেখতে পারি। চলো সবাইকে টাটা। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।